এই যদির কথা আমরা নদীতে ফেললাম আজকে। আমাদের কথা একটা, মুসলমান কথাতেও এক, কাজেও মুসলমান এক, ঠিক কিনা বলেন? তো কমিটির ভাইয়েরা তারা ইতিহাস করে করে অভ্যেস, আমি যা বুঝতে পারলাম এই এলাকাতে। ইনশাআল্লাহ এই কমিটির ভাইয়েরা যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এরা আগামী বছর ইনশাআল্লাহ ডক্টর আজহারি সাহেবকে দিয়ে মাহফিল করবে। আল্লাহ যেন সেই তৌফিক আমার কমিটির ভাইদেরকে দান করে। পড়েন সবাই আমিন। শেষ। এবার সবাই মিলে একটু তাকবীর দেওয়ার জন্য কাশি দিবেন। আচ্ছা, আপনাদের টাঙ্গাইলে এটা আমার সিজনের শেষ সফর। আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। হতে পারে দিস কুড বি আওয়ার লাস্ট মিট, এটাই হয়তো বা শেষ দেখা হতে পারে। আসলে আমি কিন্তু খুব খেয়াল করেছি, ঢাকা বিভাগের সবচেয়ে ভদ্র জেলার নাম কিন্তু টাঙ্গাইল জেলা, খুব ভদ্র। আর টাঙ্গাইলের শাড়ির নাম শোনে নাই এমন কোনো বাপের বেটা বাংলাদেশেই খুঁজে পাওয়া যাবে না। আবার টাঙ্গাইল কিন্তু আমাদের তাঁতের শিল্পে সেরা। আমাদের টাঙ্গাইলে আতিয়া মসজিদ নাম শুনেছেন না আপনারা সবাই? 416 বছরের ইতিহাস ধরে রেখেছে। আরে এমন টাঙ্গাইলের মসজিদ পুরো বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর আমি শুনেছি টাঙ্গাইলের মেয়েরাও নাকি অনেক সুন্দরী হয়, এটা কানে কানে শুনেছি। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন দিনদার নেককার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এবং এই টাঙ্গাইলের মাটির মানুষ যেই পরিমাণ জনস্রোত আজকে তৈরি হয়েছে, এটা প্রমাণ করছে টাঙ্গাইলের মাটি